প্রচণ্ড গরম পড়ে গেছে, তার উপরে গ্যাসের একটা সমস্যা শুরু হয়েছে। তাই আমি সেই রকমই সব রেসিপি নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে, যেটা রান্না করতে কম গ্যাস পড়বে আর খেতে হবে দুর্দান্ত। চলুন দেখে নিই আজকে সেই রকমই একটা রেসিপি। এখানে প্রেসার কুকারে হাফ কাপ মতন জল দিয়ে দিলাম সর্ষের তেল, অল্প একটু লবণ। এখানে আমি পটল নিয়ে খোসাটা অল্প অল্প রেখে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি আলু, তার সাথে নিয়ে নিলাম 2টো টমেটো। এইবার প্রেসার কুকারে ঢাকাটা লাগিয়ে একটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করছি। প্রেসার কুকারে রান্নাটা করলে সময়টা কম লাগবে, গ্যাসও কম পড়বে। এদিকে শিলপাটাতে একটা কাঁচা লঙ্কা আর 1 চামচ মতন কালো জিরে বেটে একটি বাটিতে তুলে নিলাম। এখানে নিয়ে নিয়েছি মটরের ডাল, এটা জলে সোক করে রেখেছিলাম। জল ছড়িয়ে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম। এদিকে কড়াইতে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম শুকনো লঙ্কার 5 ফোড়ন। ফোড়নটাকে একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা বেগুন। বেগুনটাকে অল্প একটু ভেজে নিচ্ছি। এইবার আগের থেকে যে পটল আর আলুটা ভাপিয়ে রেখেছিলাম জল ছেঁকে সেটা দিয়ে খানিকক্ষণ ভেজে নিচ্ছি। ব্যাস অল্প একটু ভাজার পরে দিয়ে দিচ্ছি টমেটো সেদ্ধ, অল্প একটু হলুদ, প্রয়োজন মতন লবণ, তার সাথে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটু সময় কষাবো, খুব বেশি কষানোর দরকার নেই। এইবার দিয়ে দিচ্ছি কালো জিরে বাটা, তার সাথে দিয়ে দিচ্ছি সবজিটা ভাপিয়ে যেটুকু জল ছিল সেই জলটা দিয়ে ভালো করে নেড়ে অল্প একটু আর জল অ্যাড করব। এইবার এর মধ্যে আগের থেকে যে আমি ডালটা বেটে রেখেছিলাম, দেখুন আমি আর বাটিতে ঢালিনি, আমি এর মধ্যেই রেখেছি। তার উপরে দিয়ে দিলাম একটু হলুদ, একটু লবণ, একটুখানি কালো জিরে দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে এইবার আমি তরকারির ওপরে বড়ির মতন করে দিয়ে দিচ্ছি। এটা আর ভাজার দরকার নেই, তাহলে গ্যাসটা কম পড়বে, খেতে কিন্তু খুব ভালো হয়। এইবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। দেখে নিচ্ছি, দেখুন বড়াগুলো কিন্তু সব শক্ত হয়ে গেছে, আর ভাঙবে না। দেখে নিচ্ছি, দেখুন আলু পটল আগে যেহেতু ভাপানো ছিল খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম একটুখানি চিনি, 1 চামচ মতো ঘি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে গ্যাসটা অফ করে একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি। গরম গরম ভাতের সাথে এটা মেখে খেতে না দারুণ লাগে। যদি ডাল না করতে চান এটা আর একটু ঝোল বাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু দারুণ হবে খেতে।